খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ঘিরে দুপক্ষের উত্তেজনাকে কেন্দ্র করে পৌর এলাকা ও জেলা সদরে জারি রয়েছে ১৪৪ ধারা। মোতায়েন আছেন পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বন্ধ রয়েছে শহরের দোকানপাট। তবে এখন পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গতরাতে সাজেকে আটকা পড়া ২,০০০-এর বেশি পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। গতকাল কিশোরী ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। মহাজনপাড়া ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের জেরে আহত হন অন্তত ২৭ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। আর এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং ১৪৪ ধারা কার্যকরের প্রশাসন কতটা কড়াকড়ি আরোপ করেছে? দেখুন, গতকাল দুপুর ২টা থেকে যে অনির্দিষ্টকালের যে ১৪৪ ধারা সেটা কিন্তু চলছে। এই মুহূর্তে রয়েছে খাগড়াছড়ির প্রাণকেন্দ্র শাপলা চত্বরে। আপনি দেখছেন এখানে সেনাবাহিনী, পাশাপাশি পুলিশ এবং আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। একই সাথে ৭ প্লাটুন বিজিবি সেটিও কিন্তু মোতায়েন রয়েছে। এবং সকাল থেকে আমরা যে পরিস্থিতিটি দেখছি, খাগড়াছড়ি শহরকে পুরো নিরাপত্তার ছাদরে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যারা চলাচল করছে সড়ক দিয়ে তাদের কেন যাতায়াতের কারণ উদ্দেশ্য জিজ্ঞেস করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, নিরাপত্তা বাহিনীর সদস্যরা জিজ্ঞেস করছে। এবং একই সাথে শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে তাদের উপস্থিতি আমরা দেখেছি। এবং একই সাথে খাগড়াছড়ি শহরের যে পৌর শহরের যে সমস্ত এলাকাগুলো রয়েছে, অর্থাৎ দোকানপাট কিন্তু একেবারে সবগুলোই বলা যায় ৯০% দোকানপাট বন্ধ রয়েছে। শুধুমাত্র খাবারের যে দোকান, সেই কয়েকটা দোকান জরুরি সেবা হিসেবে সেগুলো খোলা রয়েছে। এবং আমরা দেখছি এখানে সকাল থেকে একেবারে যে ওষুধের জরুরি সেবার ওষুধের যে দোকান সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি যাতে নতুন করে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না হয় সেই লক্ষ্যে কিন্তু কাজ করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। আপনি দেখছেন এই মুহূর্তে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের যে চিত্র, সেখানে সেনা সদস্যরা তারা নিরাপত্তায় তারা কাজ করছে। একই সাথে পুরো শহরের চেক স্কোয়ার বা এখানে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে শাপলা চত্বর, সমস্ত জায়গাগুলোতে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি। আপনি জানেন গতকালকে যে অবরোধ চলাকালে খাগড়াছড়ির মহাজনপাড়া পরবর্তীতে উপজেলা কমপ্লেক্সে সেই জায়গাগুলোতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এবং তার প্রেক্ষিতে আসলে নতুন যাতে পরিস্থিতি যাতে আরো বেশি বিস্তৃত না হয়, সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে এই যে ১৪৪ দ্বারা সেটি জারি করা হয়েছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকালকে যারা সাজেকে যে সমস্ত পর্যটকরা আটকা ছিল, অন্তত ২,০০০-এর বেশি পর্যটক, তাদেরকে ১৫-১১টার দিকে রাতে খাগড়াছড়ি শহরে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে সেনা নিরাপত্তা তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। তারা ঢাকা বা চট্টগ্রামে যাওয়ার কথা ছিল, তাদের সেখানে তারা পৌঁছে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত আমরা খাগড়াছড়ি শহর বা উপজেলাগুলোতে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে অবরোধ নিয়ে ১৪৪ ধারা নিয়ে আমার কাছে থাকা সবশেষ।